Hello friends, সর্বশিক্ষা অভিযান মিশন অসমে স্পেশাল টেট তেওঁলোকৰ কন্টেক্সচুয়াল এমপ্লয়ৰ কাৰণে অনুষ্ঠিত কৰিবলৈ গৈ আছে। এই স্পেশাল টেটৰ সিলেবাস আৰু 2019 ৰ যি জেনাৰেল টেট আছিল এলপি স্কুলৰ সেই সিলেবাস সেম হয়। 2019 ৰ জেনাৰেল টেটৰ এলপি স্কুলৰ যি কোৱেশ্চন পেপাৰ সেই কোৱেশ্চন পেপাৰ ইংলিশ সেকশনৰ বিষয়ে ডিসকাস কৰা হৈছে। যিসকল ক্যান্ডিডেটে অহা 3 অক্টোবৰ তাৰিখে এই এক্সামত এপিয়াৰ হ'ব তেওঁলোকৰ কাৰণে নিশ্চয় বেনিফিটেড হ'ব। সো ফ্ৰেন্ডস ভিডিওটো স্টাৰ্ট কৰো। ইতিমধ্যে মই কৈছো 2019 ৰ জেনাৰেল টেটৰ লোৱাৰ প্ৰাইমাৰী লেভেলৰ যি সিলেবাস সেই সিলেবাস মতে স্পেশাল টেট অনুষ্ঠিত হ'ব। গতিকে মই ইংলিশ সেকশনৰ সিলেবাস খিনি ইয়াত মই দি দিছো, ইয়াত চাই লব পাৰে। ইংলিশ সেকশনৰ টোটাল মাৰ্কস থাকিব 30 আৰু ইয়াত কোৱেশ্চন থাকিব 30 টা। সো ফ্ৰেন্ডস আহক 2019 ৰ ইংলিশ সেকশনত কি কোৱেশ্চন আছিল এই কোৱেশ্চন খিনি আমি ডিসকাস কৰো। So question 91 পৰা 93 লৈকে এটা ৰিটেক দিয়া হৈছে যে each set of the following items has 4 alternatives marked as A, B, C and D. Choose the most suitable alternative. তো 91 পৰা 93 লৈকে যি তিনিটা কোৱেশ্চন আছে এই তিনিটা কোৱেশ্চনত চাৰিটা অপচনছ আছে। ইয়াৰ ভিতৰত যেটো most suitable বা যেটো বেছি কাৰেক্ট হেতু আমি ইয়াৰ পৰা আইডেন্টিফাই কৰিব লাগিব। So 91 ত আছে চাৰিটা অপচন। ইয়াত A অপচনত আছে it is high time he will start earning. It is high time he started earning. It is high time he starts earning. It is high time he has started earning. It is high time এনেকুৱা ক্লজেৰে যদি কোনো সেন্টেন্স স্টার্ট হয় তেতিয়া হলে তাৰ পিছৰ যেটো ক্লজ থাকিব সেই ক্লজটো হ'ব লাগিব সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট। তেতিয়া হলে আমি দেখা পাই আছো যে অপচন বি he started earning এটো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্সত আছে ভার্বটো। গতিকে অপচন বি হ'ব কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 92 ইয়াত চাৰিটা অপচনতে প্ৰথমতে ফৰ দা লাষ্ট 3 মান্থস এই ফ্ৰেজটো আছে। সো আমি জানো যে সিন্স আৰু ফৰ তেতিয়া সেন্টেন্সত থাকে যেতিয়া সেন্টেন্সটো প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত হয়। সিন্স আৰু ফৰ জেনাৰেলি সেন্টেন্সৰ শেষত বহে, কিন্তু ইয়াত স্টাৰ্টিংত আছে যদি কোনো প্ৰবলেম নাই, কাৰণ ইয়াত এমফাসাইজ কৰা বুজাইছে আৰু এমফাসাইজ কৰা বা জোৰ দিয়া বুজালে সিন্স আৰু ফৰ থকা ফ্ৰেজটো সেন্টেন্সৰ প্ৰথমতে বহিব পাৰে। এতিয়া আমি চাম এই চাৰিটা অপচনৰ ভিতৰত কোনটো সেন্টেন্স প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত আছে। তেতিয়া হলে আমি দেখা পাম অপচন বি I have been preparing for the exam এই সেন্টেন্সটো প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত আছে। গতিকে এটো অপচন বি হ'ব কারেক্ট আনসার। কোশ্চেন 93 যদি আমি চাও তেতিয়া দেখা পাম গোটেইকেইটা অপচনতে we usually এনেকুৱা কৈ আৰম্ভ হৈছে। ইয়াত usually নামৰ যেটো এডভার্ব আছে এটো সেন্টেন্সত তেতিয়াই থাকে যেতিয়া সেন্টেন্সটো সিম্পল প্ৰেজেন্ট টেন্স হয়। গতিকে দেখা পাও যে অপচন এ আৰু অপচন ডি এই দুটা অপচনতে প্ৰথম সেন্টেন্সটো প্ৰথম ভার্বটো সিম্পল প্ৰেজেন্ট টেন্সত আছে। we usually have ইয়াত have ভার্বটো মেইন ভার্ব হিচাপে ইউজ হৈছে, গতিকে এটো সিম্পল প্ৰেজেন্ট টেন্স। ইয়াতো have ভার্বটো মেইন ভার্ব হিচাপে ইউজ হৈছে, গতিকে এটো সিম্পল প্ৰেজেন্ট টেন্স। গতিকে এই দুটা অপচনৰ ভিতৰৰ পৰা আমি চাব লাগিব কোনটো মোস্ট কারেক্ট। যদি আমি ডি টু চাও তেতিয়া দেখা পাম we usually have breakfast at 8 o'clock in the morning. normally আমি 8 o'clock ব্রেকফাস্ট কৰো, but this week as we will go to the yoga class কিন্তু এই সপ্তাহত আমি yoga class লৈ যাম, গতিকে we have it at 7 am গতিকে এটো আমি 7 am ত লৈছো। গতিকে এটো টেন্সৰ যেটো সিকোয়েন্স এটো মিলা নাই, এটো ফিচাৰ টেন্সত আছে, এই সেন্টেন্সটো ফিচাৰ টেন্সত থাকিব লাগিছিল কিন্তু কোৱা নাই, গতিকে এটো কারেক্ট নহয়। আলটিমেটলি এই অপচনটো কারেক্ট হ'ব। তথাপি আমি চাই লৈছো we usually have breakfast at 8 o'clock in the morning. normally আমি 8 বজাতে ব্রেকফাস্ট কৰো, but this week as we have to go to the yoga class we are having it at 7 am কিন্তু এই সপ্তাহত যেহেতু আমি yoga class লৈ যাব লগা হৈছে গতিকে আমি 7 am তে ব্রেকফাস্ট কৰি আছো। গতিকে এটো সেন্সৰ ফালৰ পৰা আৰু টেন্সৰ ফালৰ পৰা সেন্স আৰু টেন্স দুটা ফালৰ পৰা এটো সম্পূৰ্ণ কারেক্ট। এতিয়া আহো আমি নেক্সট কোৱেশ্চনলৈ। তো কোৱেশ্চন নম্বৰ 94 পৰা 96 লৈকে যেটো ডাইৰেকশন দিয়া হৈছে এটো হ'ল read the following items. there are 4 alternatives given against the underlined words in the sentence. choose the most appropriate alternative for the underlined words. so 94 পৰা 96 লৈকে যেটো সেন্টেন্স আছে সেন্টেন্সত এটা ওয়ার্ড আন্ডারলাইন আছে আৰু সেই আন্ডারলাইন ওয়ার্ডৰ এপ্রোপ্রিয়েট মিনিং কোনটো ওয়ার্ডে বুজাইছে এটো আমি আইডেন্টিফাই কৰিব লাগিব। কোশ্চেন নম্বৰ 94 learning a language more refers to development of communicative skill than mastery over the content. so ইয়াত ল্যাঙ্গুৱেজ শিকাৰ পিছত যেটো কমিউনিকেটিভ স্কিল ডেভেলপমেন্টৰ কথা কোৱা হৈছে সেই স্কিল ওয়ার্ডটোৰ মিনিংটো ইয়াত কি হৈছে। so স্কিল ওয়ার্ডটোৰ দ্বাৰা ইয়াত যি মিনিং কৰা হৈছে এটো হৈছে কৌশল বা সক্ষমতা এনেকুৱা মিনিং কৰা হৈছে। so আমি গোটেইকেইটা অপচন বিচাৰিলে দেখা পাম। so ability ওয়ার্ডটোৱে ইয়াত এপ্ৰোপ্ৰিয়েট অল্টাৰনেটিভ হ'ব। কোশ্চেন নম্বৰ 95
vocabulary teaching and testing begins from the first day in school and continues through one's career. So vocabulary মানে আমি যেটো বুজি পাও যে এটা ল্যাঙ্গুৱেজৰ যিসমূহ ওয়ার্ডস আছে সেই ওয়ার্ডসমূহকে vocabulary বুলি কও আৰু এই vocabulary শিক্ষা দিয়াত বা লোৱাটো আৰম্ভ হয় স্কুলৰ প্ৰথম দিনৰ পৰা আৰু এটো গোটেই জীৱন জুৰি চলি থাকে ইয়াত কেৰিয়াৰ মানে বুজোৱা হৈছে গোটেই জীৱন সো ইয়াত আনসাৰটো হ'ব লাইফ Question number 96 teaching and testing should go together with neither being subservient to the other so teaching and testing শিকোৱা আৰু তাৰ টেস্ট কৰাটো এটা আনটোৰ হৈতে সাইড বাই সাইড গৈ থাকে that means কোনো কাৰো তলতীয়া নহয় বা কোনো কাৰো ইনফেৰিয়ৰ নহয় সো ইয়াত সাবসার্ভিয়েন্ট শব্দটোৱে তলতীয়া বা ইনফেৰিয়ৰ এনেকুৱা মিনিং বুজাইছে ইয়াত গোটেই কেইটা যদি আমি ওয়ার্ড চাও গোটেই কেইটা অপশন যদি চাও তেল দেখাবম সাবঅর্ডিনেটটোৱে হ'ব ইয়াৰ appropriate alternative question number 97 the main purpose of teaching a language is to eta language শিকাৰ মূল উদ্দেশ্যটো কি হ'ব পাৰে অপশন এ আছে acquire elements of language হে ল্যাঙ্গুৱেজটোৰ কি এলিমেন্ট আছে এখিনি জানা express one's ideas নিজৰ মনৰ ভাৱ প্ৰকাশ কৰা c development communicative competence নিজৰ speaking skill to develop কৰা d master its grammar and vocabulary or grammar and word শিকা so এবিলাক নহয় আমি জানো যে ল্যাঙ্গুৱেজ এটা শিকাৰ মূল উদ্দেশ্য হৈছে নিজৰ মনৰ কথাখিনি আনৰজত প্ৰকাশ কৰা গতিকে কারেক্ট অপশনটো হ'ব B question number 98 ইয়াত ল্যাঙ্গুৱেজ লাৰ্নিং অৰ চাৰিটা স্কিলৰ কথা কোৱা আছে লিসেনিং স্পিকিং ৰিডিং এন্ড ৰাইটিং সো একেটা যদি আমি সিকুৱেন্সিয়ালি এৰেঞ্জ কৰো তেতিয়াহলে কারেক্ট স্টেটমেন্টটো হ'ব এনেকৈ আপোনালোকে মনত ৰাখিব L S R W এটো সিকুৱেন্সত আমি এৰেঞ্জ কৰো আৰু সেইটো সিকুৱেন্স মতে কোৱেশ্চন অপশন C সঠিকভাৱে দিয়া আছে গতিকে অপশন C হ'ব কারেক্ট আনসার সো কোৱেশ্চন নম্বৰ 99 ৰ পৰা 102 লৈকে ডিৰেকচন হল in the following items some parts of the sentences have been jumbled you are required to rearrange these parts in the proper order parts are labeled as P Q R S choose the proper sequence so ইয়াত sentence বোৰ কিছুমান পার্ট কৰা হৈছে আৰু পার্ট বোৰ জাম্বল কৰি দিয়া হৈছে অৰ্থাৎ উলট পালট কৰি দিয়া হৈছে P Q R S এনেকুৱা সেকশনত আৰু সেইখিনি আমি এৰেঞ্জ কৰিব লাগে সঠিকভাৱে সো এইখিনি কৰিবলৈ হলে আমি এটা বস্তু জানিব লাগিব যে সেন্টেন্স প্যাটার্ন তো সেন্টেন্স প্যাটার্নটো আমি যদি চাও তেতিয়াহলে সাতটা বেসিক সেন্টেন্স প্যাটার্ন আছে সো এই প্যাটার্নটো যদি জানি লও তেতিয়াহলে আমাৰ এইখিনি কাম কৰা সুবিধা হ'ব কোৱেশ্চন নম্বৰ 99 through incessant research science does but it also destroys all fallacies not only discover new truths so এটো গুটেইখিনি জাম্বল কৰা আছে তো প্ৰথমতে আমি যেহেতু সাবজেক্ট বিচাৰি উলিয়াব লাগিব তো সাবজেক্ট মানে হৈছে যিয়ে সেন্টেন্স এটা অ্যাকশন বা কামটো কৰে হেতু হৈছে সাবজেক্ট সো ইয়াত গোটেই কেইটা পার্ট যদি আমি চাও তেতিয়াহলে এটো আছে প্ৰথমতে থ্ৰু এটো আছে সায়েন্স এটো আছে বাট এটো আছে নট সো এই চাৰিটাৰ ভিতৰত অনলি সায়েন্সটোৱে সাবজেক্ট হ'ব পাৰে বাকিখিনি কিন্তু থ্ৰু বাট অনলি নট এইবিলাক কেতিয়াও সাবজেক্ট হ'ব নোৱাৰে সো আমাৰ যেটো এৰেঞ্জ কৰিম এৰেঞ্জৰ প্ৰথমতে হ'ব সায়েন্স ডাজ অৰ্থাৎ পি সো সেকেন্ড পার্ট কোনটো আহিব পি ৰ পিছত সায়েন্স ডাজ তো ইয়াৰ লগত কি মিলি আছে সায়েন্স ডাজ বাট বা সায়েন্স ডাজ থ্ৰু নহয় সায়েন্স ডাজ নট এটো হ'ব পাৰে কারেক্ট এটো হ'ব কারেক্ট science does not only discover new truths তেতিয়াহলে আমাৰ পি আৰ তেতিয়াহলে এই তিনিটা অপচনৰ পৰা আমি পি আৰ কোটো চাই লম ইয়াত আছে পি কিউ ইয়াত আছে পি আৰ ইয়াত আছে পি এস গতিকে পি আৰ অকল সি অপচনত আছে গতিকে সি অপচনটো কারেক্ট সো বাকিখিনি আপোনাৰ মিলোৱাৰ কোনো প্ৰয়োজন নাই আপুনি এটো চকুমুদি কারেক্ট দিব পাৰে 100 নম্বৰত good writing is an art like any other art through constant practice which can be acquired so yeah good writing eto hobo subject so prothomote hobo amar p ei agor nisina a to answer nohoy karon ya prothomote p nai b c d yar major por hobo correct answer ami identify koribo lagibo so good writing is an art tar pisot ahibo q like any other art tetiole p q okol b ase goti b to hobo correct answer Question number 101 ত আকৌ যদি আমি সাবজেক্ট হিচাপে বিচাৰিবলৈ যাও তেতিয়াহলে পজিটিভ ফার্স্ট পার্ট অর্থাৎ পি এটোই হ'ব সাবজেক্ট আৰু ই হ'ব সেন্টেন্সৰ প্ৰথমতে ইট ইজ ওয়ান্ডার দ্যাট মাইগ্রেটরি বার্ডস ফ্লাইং থাউজেন্ডস অফ কিলোমিটারস অর্থাৎ পিএস আৰু পিএস টকা অনলি এটা অপশন আছে হেতু আছে ডি গতিকে it is wonder that migratory birds flying thousands of kilometers without ever getting lost
always manage to find form গতিকে p s q r correct answer to hobo d so question number 102 আকো প্রথমতে hobo each problem child in the class অর্থাৎ p hobo প্রথমতে তার পিছত hobo is an individual entity অর্থাৎ r এতিয়া যদি আমি এবাৰ চেক কৰি লও যে p r কোনটো অপচনত আছে প্ৰথমতে p r অপচনটো অকল c তে আছে গতিকে c টো hobo correct answer আমি সময় বচাবলৈ আমি পিছলৈ চেক নকৰিবলৈও হ'ব এটো হ'ব correct answer so এতিয়া আমি যাম question number 103 পৰা 105 লৈকে ইয়াত যেটো ডাইৰেকশন দিয়া আছে এটো হল for the following items match the correct alternative given against them as tag question so ইয়াত আমি tag question বা question tag বনাব লাগিব ইয়াত statement টো দিয়া আছে আমি tag question টো বনাব লাগিব so question number 103 ইয়াত statement টো হল something must be done for us এটো আছে statement আৰু statement টো হৈছে passive voice ইয়াত যদি আমি অ্যাক্টিভ কৰি লও তেতিয়া হ'ব you must do something for us গতিকে সাবজেক্ট হৈছে you আৰু অক্সিলারি ভার্ব হৈছে must কিন্তু অপশনত কত must নাই গতিকে আমি সাম এটো হৈছে পজিটিভ স্টেটমেন্ট আৰু পজিটিভ স্টেটমেন্টৰ ট্যাগ হ'ব নেগেটিভ গতিকে b আৰু c ৰ মাজত কোনবা এটা কারেক্ট হ'ব যেহেতু you লগত shall নহয় will to have বেছি প্ৰিফাৰ কৰা হয় গতিকে b টো হ'ব কারেক্ট আনসার ইয়াত কৈ থও won't you মানে হৈছে will not you আৰু shan't you মানে হৈছে shall not you b2 hobo correct answer question number 104 yat statement to all some of us wanted to stay longer yat it was a statement yar logot tag jora lagabo lage so jehetu etu positive statement gotige yar logot negative tag hobo b aru c r majot konba eta correct hobo jehetu yat kono auxiliary verb nai aru sentence to hoise past indefinite gotige yar did to have correct hobo gotige b2 hobo correct answer এতিয়া আমি কোশ্চেন নাম্বার 105 ইয়াত আছে do as I say ইয়াত do আৰু as I say দুটা সেপারেট ক্লজ হয় do to হবো ইম্পারেটিভ সেন্টেন্স আৰু ইম্পারেটিভ সেন্টেন্সৰ ক্ষেত্ৰত টেগ সদায় হয় will you বা will not you বা won't you সো ইয়াত যেহেতু দুইটাই কারেক্ট যেন লাগিছে কিন্তু যেহেতু স্টেটমেন্টটো পজিটিভ হয় গতিকে নেগেটিভ টেগটো আমি বেছি প্ৰিফাৰ কৰিম গতিকে c টো হ'ব কারেক্ট আনসার So question number 106 or 108 lo jitu direction ase etu hoise complete the following questions by selecting the most appropriate word or words from the set of alternatives given against each item orthat protiti question ote prothomote answer diya ase tar pisot question diya ase etia question ot kichu word naiba words gap ase ei gap to ami fill up koribo lage alternative or pora so prothomote saw ami question number 106 yat jitu statement diya ase every child has 4 stages of development yat question to diya ase these stages of development are there for every child orthat ei question to eta ba duta enekwa word gap ase he gapot ki alternative or pora kuntu choose korile question to correct hoy etu ami sabo lagbo so yat ase these stages orthat কি word to dile 4 stages answer hola so how many word duta logale question to correct hobo how many stages of development are there for every child tetial answer hobo 4 stages so how long hoy ketia how long jetia duration bujabo loga hoy how often ketia hoy jetia frequency orthat kiman hogonai kam to kora hoise tenekwa khetrot how often hoy aru which one jetia bohutor majot kunba eta point koi dekho hobo jetia which one use kora hoy so question number 7 according to Socrates education means creation of a sound mind in a sound body yet Socrates education eta meaning koise question ase does Socrates mean by education Socrates education or ki meaning korise so ultimately I go b what so answer to what does Socrates mean by education question number 108 I used to go library every day kiman hogonai moi library lo jao etu hoise question dash do you go to the library moi agote koisu jodi hogona ba frequency bujabo laga hoy tete hole how often orthat question number alternative c hobo correct answer how often do you go to the library question number 109 or pora 113 loke jodi ami saw ya jitu direction dia ase je eta passage dia ase ar passage ot kisman gap ase ar ei gap purot ami alternative or pora correct word by appropriate word to ami yat dibo lage so passage to all a passage used in this close test so close test or agot ki hobo 109 question sabo lagbo yat ase the a of 1 yat of or 1 ketia no hobo the passage eta second time or karone hoy noun eta jetia passage ot prothom bar karone bohe tetia hole prothom bar babe a hoy second time ahile ako the hoy gotike yat hobo a passage used in a close test is 110 of the paragraph write a passage description so ya passage or kotha koy ase gotike passage hobo correct answer
a closed test is a passage of written material in dash. So ইয়াত হ'ব in which words have been regularly removed. The student must then look to, select to, ensure to, try to. So ইয়াত হ'ব try to হ'ব correct answer. The student must then try to reconstruct the passage by filling the missing words. গতিকে ইয়াত হ'ব correct answer হ'ব by. Question number 114 পৰা 116 লৈ কোৱা আছে read the following items. In each item one word is underlined against which four alternatives are given. Choose the most appropriate alternative which is opposite in meaning to the underlined word. So এই কেটা কোৱেশ্চনত যেটো সেন্টেন্স দিয়া আছে এই সেন্টেন্সত এটা ওয়ার্ড আছে আন্ডারলাইন আৰু সেই আন্ডারলাইন ওয়ার্ডটোৰ লগত অপোজিট মিনিং থকা ওয়ার্ডটো আমি বাছি উলিয়াব লাগে সো কোৱেশ্চন নম্বৰ 114 ত আছে হিউম্যান সিভিলাইজেশন ডিসকার্ডস মেনি অবসলেট আইডিয়াস এজ সুপারস্টিশন সো অবসলেট আন্ডারলাইন কৰা আছে অবসলেট মানে হৈছে পুৰণি আউপুৰণি সো ইয়াৰ যদি আমি অপোজিট মিনিং বিচাৰিবলৈ যাও তেতিয়া হলে একেবাৰে আপ টু ডেট তো হ'ব কারেক্ট आंसर Question number 15 also conciseness of expression surprise the audience of তেওঁৰ সংক্ষিপ্ততায় আচৰিত কৰি তুলিছিল সো conciseness of সংক্ষিপ্ততা অৰ্থাৎ চুটিকৰণ সো ইয়াৰ যদি অপোজিট মিনিং আমি বিচাৰিব যাও তেতিয়া হ'ব যে দীঘলীয়া কৰা বহল কৰা বৃদ্ধি কৰা তেতিয়া হলে কারেক্ট आंसर টো হ'ব redundancy ইয়াত স্পেলিং টু মিস্টেক আছে ইয়াত n নহয় d হ'ব redundancy হ'ব কারেক্ট आंसर Question number 116 in course of time we may exhaust many of our natural resources সময়ত আমাৰ বহু natural resource শেষ হৈ যাব সো exhaust মানে শেষ হৈ যোৱা নাইকিয়া হোৱা বা কমি যোৱা এনেকুৱা মিনিং হ'ব সো ইয়াৰ বিপৰীত মিনিং হ'বলৈ হলে পুনৰায় পূৰ্ণ হোৱা এনেকুৱা মিনিং আহিব লাগিব সো তেনেকুৱা appropriate যেটো word হ'ব এটো হৈছে replenish Question number 117 over 120 there are some gaps in each of the following items Fill the gaps with the correct alternative from the options given as A, B, C, and D against each item. So, yat 117 over 120 loike jitu sentence ase sentence ot kisu gap ase aru ei gap ot ami alternative para correct word to basi lebo lage. So, question number 17 ot human brain is dash understood part of the body human brain hoise manuhor ataitko kom buji poa part jitu scientist hokole human body বাকি পার্টবোৰক জিমান বেছি বুজি পাইছে ব্ৰেইনটো সবতকে কম বুজি পাইছে সো ইয়াত অপচনত জিকেটা ওয়ার্ড আছে গুটেকেটা ওয়ার্ড আছে অ্যাডজেক্টিভ আৰু অ্যাডজেক্টিভৰ আগত যদি দা থাকে তেতিয়া হলে অ্যাডজেক্টিভৰ সুপারলেটিভ ডিগ্ৰী হয় গতিকে লিস্ট আৰু মোস্ট এই দুটা আছে সুপারলেটিভ ডিগ্ৰী গতিকে দুটাৰ পৰা যিকোনো এটা হ'ব সো ইয়াত যেহেতু কম বুজি পোৱাৰ কথা কৈছে গতিকে মোস্ট নহব লিস্ট টু হে ইয়াত কারেক্ট आंसर হ'ব Question number 18 there is a knock at the door Who can be calling dash us at this odd hours? So, দুৱাৰত কোনোবাই টুকুৰি আছে এনেকুৱা বেয়া সময়ত কোনে দেখা কৰিবলৈ আহিব পাৰে অপচনত আছে গুটে কেটা প্ৰিপজিশন আৰু কলিংৰ পিছত বা কল ভাৰ্বৰ পিছত যদি অন দিয়া হয় তেতিয়া হয় দেখা কৰা মিনিং হয় সো ডি হ'ব কারেক্ট आंसर Question number 119 in 1992 Albert Einstein was awarded dash Nobel Prize So, award এবিলাকৰ আগত দা আর্টিকেল ব্যবহার হয় গতিকে ইয়াত The Nobel Prize অর্থাৎ option B হবে correct answer Question number 120 Nowadays children read only dash books as they are more involved with their mobiles বর্তমান যেহেতু লৰাছোৱালী পঢ়ে মোবাইল লৈ বেছি ব্যস্ত হয় গতিকে তেওঁলোকে খুবে কম কিতাপ পঢ়ে বুলি কিয় কেনেকে বুজি পালো যে ইয়াত অনলি আছে যদি অনলি না থাকিলে হেতেন তেতিয়া হলে বুজি পোৱা গল হেতেন যে লৰাছোৱালীবোৰে কিতাপ একেবাৰে নপঢ়ে কমৰ ক্ষেত্ৰত আমি a little আৰু a few এই দুটা a little আৰু a few এই দুটা ডিটারমিনার ইউজ কৰো যেহেতু বুকস কাউন্টেবল নাউন গতিকে ইয়াত a few ইউজ কৰা হ'ব যদি আনকাউন্টেবল নাউন হল হেতেন তেতিয়া হলে a little ইউজ কৰিব লাগিলে হেতেন আৰু যদি অনলি না থাকিলে হেতেন তেতিয়া হলে আনসার হল হেতেন few ঠিক এই ক্ষেত্ৰত আনসার হ'ব a few অৰ্থাৎ অপশন ডি So friends video to কেনে লাগি যদি ভাল লাগিছে তেন্তে নিশ্চয় লাইক কমেন্ট আৰু শেয়ার কৰিব আৰু মোৰ পিছৰ ভিডিওবোৰ পাই থাকিবলৈ নিশ্চয় সাবস্ক্ৰাইব কৰিব থ্যাংক ইউ